বিএনপি নেতারা বলেছেন, দেশ স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা অভিযোগ করেছেন, মাজারে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, নির্বাচন বানচাল করতে নানা বিশৃঙ্খল ঘটনা ঘটানো হচ্ছে। রাহুল রায় রিপোর্ট। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছিল মিলাদ ও দোয়া মাহফিল। বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও অংশ নেন এই মিলাদ মাহফিলে। পরে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে, তৌহিদি জনতার নামে তারা এই কাজগুলো করছে। আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা এটা ভারতে ঘটেছে। এটা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে তিনিও বিভিন্ন ইস্যুতে কথা বলেন। বিদেশে পাঠানো যে কথাটা শুনলাম খুব ভালো লাগলো, কিন্তু এখনো পাঠানো হয়নি, এটা আমার কাছে ভালো লাগলো না। এই ধরনের একটা ঘটনায় বিশেষ ব্যবস্থায় তাকে বিদেশে পাঠানোর একটা প্রক্রিয়া করা উচিত ছিল। বিশেষ ব্যবস্থায় মাজার, তারপর খানকা, এগুলো সব ভাঙাচুরি করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। এবং আপনার খেয়াল রাখবেন, সাংবাদিক থেকে আমি দেখব, আমি সোশ্যাল মিডিয়ায় কালকে বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি। তাতে আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শুক্রবার জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ভাঙচুর ঘটনায় গণ অধিকার পরিষদ জড়িত নয়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।